আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 জানুয়ারি 24 বিএনপি যেভাবে সফল হচ্ছে সিইসি নিজেই বুঝে গিয়েছে। কি অবস্থা হয়েছে দেখুন, সিইসির কঠিন অবস্থা। দর্শক, একটা বিষয় আমি আগেও বলেছি বিভিন্ন আলোচনায়, আবারও এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার শুরুতে একটু বলে নিই, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে যে সিইসি নিজে আসলে বিএনপির সফলতার বিষয়ে কতটা আশাবাদী। এই সরকার বর্তমানে একটা পয়েন্টকে পাগলের মতো গুরুত্ব দিচ্ছে, যে নির্বাচনে ভোট দিতে যেন বিপুল সংখ্যক ভোটার উপস্থিত হয়, টার্ন আউট রেট যেন ভালো হয়। কারণ টার্ন আউট রেট ভালো হলে বিদেশিদের সাথে নেগোসিয়েশন করা যাবে যে এত পরিমাণ ভোটার এসেছে, অতএব এটাকে বৈধতা আপনারা কেন দিবেন না। এই জন্য উদ্গ্রীব। কিন্তু বিএনপি এটা বুঝতে পেরেছে, এই জন্য বিএনপি হরতাল অবরোধ বাদ দিয়ে এই জায়গাটাই হিট করছে। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না যায় তাদেরকে নানানভাবে উৎসাহিত করছে না যাওয়ার জন্যে। তো এতে মানে বিএনপি এই জায়গাটায় মানে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া ঠেকানোর এই বিষয়টার মধ্যেই যে এখন সফলতা ব্যর্থতা নিহিত। হরতাল অবরোধ সফল করার মধ্যে সফলতা ব্যর্থতা নিহিত নয়, এখন সফলতা ব্যর্থতা নিহিত ভোটাররা ভোট কেন্দ্রে যাবে কি যাবে না এর মধ্যে। বিএনপি সেই জায়গাটা আইডেন্টিফাই করেছে, জামাত সেই জায়গাটা আইডেন্টিফাই করেছে। অন্যদিকে যেটা নির্বাচন কমিশনের কাজ নয়, মানে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যায়, এটা প্রার্থীদের কাছে, এটা রাজনৈতিক দলগুলোর কাজ, বুঝেই শুনে নেওয়া। কিন্তু নির্বাচন কমিশনও এখন ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যায় টার্ন আউট রেট বেশি দেখানোর ক্ষেত্রে উদ্গ্রীব। এর মানে বিএনপি আসল জায়গায় হিট করতে পেরেছে বলে সিইসি নিজে বুঝে গিয়েছেন যে আসলে ঘটনা অন্য ধরনের। এই জন্য দেখেন, নির্বাচনে বিএনপি নাই, তারপরও সিইসিকে কি বলতে হচ্ছে, কি অবস্থা হয়েছে দেখেন। একটা রিপোর্টের শিরোনাম, বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে চ্যালেঞ্জ নেবে ইসি। আচ্ছা, বিএনপি সম্পর্কে একেবারেই আওয়ামী লীগের সুরে কথা বললো না ইসি, একেবারেই আওয়ামী লীগের সুরে কথা বলছে। বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে চ্যালেঞ্জ নেবে ইসি। হোয়াট কাইন্ড অফ স্পিচ ইজ ইট? এটা কোনো কথা হলো? বিএনপি কি বলেছে নির্বাচনে প্রতিহত করে? বিএনপির জাস্ট পয়েন্ট একটা, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না যায়, আর তো কিছু এখানে নাই। ভেরি সিম্পল। তো সিম্পল বিষয়টাকে জটিল করে চ্যালেঞ্জ হিসাবে নিতে হচ্ছে ইসিকে। এত কঠিন পরিস্থিতি কেন? কারণ হচ্ছে সিইসি বুঝে গিয়েছে যে বিএনপি সফল হবে, মানে বিএনপির কথা মেনে বিএনপির আহ্বানে সাড়া দিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। আচ্ছা, আমি আবারও আগেও বলেছি, আবারও বলছি, বিএনপি নির্বাচনে প্রতিহত করতে চায়, এই কথাটা কে বলেছে আপনাকে? এখন পর্যন্ত যতদূর বিএনপি কি কোনো নির্বাচনী প্রচারণায় হামলা করেছে, না নির্বাচনী ক্যাম্প ভেঙেছে, না নির্বাচনী প্রস্তুতি নিতে বাধা দিয়েছে? কোথাও নির্বাচন প্রতিহত করতে কিচ্ছু করেনি বিএনপি। জাস্ট দাবি করছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে, আর একটা কাজ করছে, ভোটারদেরকে নিরুৎসাহিত করছে ভোট দিতে যেতে। তো তাতেই প্রতিহত মনে করে চ্যালেঞ্জ নিচ্ছে। এবং চ্যালেঞ্জ নিতে হয় কখন? মানে বিএনপির যে এই শান্তিপূর্ণ কর্মসূচি, এতে চিন্তায় ঘুম হারাম সিইসির। এই জন্য এখন আওয়ামী লীগের সুরে তাকে বিএনপির চ্যালেঞ্জ গ্রহণের কথাও বলতে হচ্ছে। এবারে নির্বাচনটা অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। তবে বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে চ্যালেঞ্জ মোকাবেলা করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তুত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের কাজী হাবিবুল আউয়াল। মানে এই কথাটা অযাচিতভাবে বলেছেন। এখানে বিএনপির প্রসঙ্গটা একটা সাংবিধানিক সংস্থার প্রধান হিসেবে তিনি আনতেই পারেন না, তার এটা আনার কোনো প্রয়োজন ছিল না। কারণ তিনি ভয়ে আছেন যে তার যে মূল সফলতার মানদণ্ড, যেটা ধরে তিনি নির্বাচনকে সুষ্ঠু বা গ্রহণযোগ্য দেখাতে পারবেন বা চিন্তা করছেন, ভোটার টার্ন আউট, তো সেই জায়গাটায় তো বিএনপি শান্তিপূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে, কোনো প্রতিহত বা সহিংসতা নয়। এই কারণে এখন চ্যালেঞ্জ নিতে বাধ্য হচ্ছেন। এর মানে আমি নিশ্চিত তিনি বুঝে গিয়েছেন বিএনপির আহ্বানে সাড়া দিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না। এই কারণে তার এই অবস্থা হয়েছে, আওয়ামী লীগের সুরে কথা বলতে হচ্ছে বিএনপিকে নিয়ে। তিনি বলেন, আমরা সরকার থেকে জনবলের যে সহায়তা পেয়েছি তা দিয়ে নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। হ্যাঁ, এটা ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু মূল সমস্যা হচ্ছে বিকল্প প্রার্থী বেছে নেওয়ার মতো যদি সুযোগই না থাকে, তাহলে জনগণ ভোট দিতে কেন যাবে? শুধু আওয়ামী লীগকে ভোট দিতে কি আওয়ামী লীগের লোকরাও যাবে? কেন যাবে? আওয়ামী লীগের লোকরা কখন ভোট দিতে যাবে? যখন আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে অন্য দলের প্রার্থী থাকবে, যার বিপরীতে আওয়ামী লীগকে বা নৌকাকে জিতিয়ে আনা দরকার, তখন তো আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যাবে। তো এখন আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যাবে সেরকম কোনো রিজনই তো এখন দেখি না আমি। সাপোজ আমি আওয়ামী লীগের ভোটার, আমি জীবনে একটা ভোট দিয়েছি, আওয়ামী লীগকে দিয়েছি, কিন্তু এখন তো দরকার নেই, আমার দল তো এমনিতেই ক্ষমতায় আসবে। তো এটা
আসলে সহজে অনুমেয় যে ঘটনা কি ঘটবে। দীর্ঘ 2.5 ঘন্টা ব্যাপী বৈঠক করছেন বিভিন্ন জায়গায়, সেসব জায়গায় কথাবার্তা বলছেন। হাবিবুল আউয়াল আরও বলেন, যাতে সমান সুযোগ পায় সেজন্য নির্বাচন কমিশন আন্তরিকভাবে কাজ করছে। সরকারের সহযোগিতা আর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতায় নির্বাচন কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, নির্বাচন অংশ না নিয়ে বিএনপি এখন পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি করছে, এটা গণতান্ত্রিক অধিকার। বিএনপিকে এখন স্বীকৃতিও দিচ্ছে শান্তিপূর্ণ করছে। তবে সরকার তো বলছে তারা ট্রেনে আগুন দিচ্ছে, বিচার হওয়ার কোনো তদন্ত ছাড়াই সবাই পুলিশ সরকার বিএনপিকে দায়ী করে দিচ্ছে। তবে তারা নির্বাচন প্রতিহত করতে চাইলে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। না, প্রতিহত করতে চাইবে এটা আপনি কেন ধারণা করছেন? প্রতিহত করতে চাওয়ার কোনো যৌক্তিকতা তো নেই, আর প্রতিহত করার সামর্থ্য তো থাকার কথা নয়। 2014 সালে পারেনি, এখন কি পারবে? তো অযাচিত আগ বাড়িয়ে কথা বলার কারণ হচ্ছে এটা যে বিএনপি যে সফল হচ্ছে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাতে না যায় সে আহ্বান জানিয়ে, এটা বুঝতে পেরেই এরকম কথাবার্তা তাকে বলতে হচ্ছে।